আজকের প্রথম ম্যাচে নাইটরা বোলিং নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে ব্যাটিং লাইনআপ। দলে রয়েছেন ফেন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্রন মতো ভয়ঙ্কর কিবি ব্যাটাররা, যারা শুরু থেকেই ম্যাচের গতি বদলে দিতে পারেন। এর পাশাপাশি দলে রয়েছেন অঙ্কৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিনের মতো শক্তিশালী ক্রিকেটাররা, যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। এই ব্যাটিং লাইনআপকে কেন্দ্র করেই কেকেআর এই সিজনে বড় বাজি ধরেছে। কলকাতা আজকে আইপিএল যাত্রা শুরু করতে চলেছে কেকেআর। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স, যারা বরাবরই নাইটদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ খেলতে ইতিমধ্যেই মুম্বাই পৌঁছে গিয়েছে কেকেআর দল। দলের মধ্যে রয়েছে দারুণ ইতিবাচক পরিবেশ এবং ফুরফুরে মেজাজে শুরু হয়েছে প্রস্তুতি। প্র্যাকটিস সেশনে দেখা গেছে প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কোচিং স্টাফ থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটাররা সবাই ব্যস্ত নিজেদের পরিকল্পনা নিয়ে। তবে ইতিহাস বলছে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের পথ কখনোই সহজ ছিল না। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেকেআর জিতেছে মাত্র ১১ বার, যেখানে মুম্বাই জিতেছে ২৪ বার। এই পরিসংখ্যানই বলে দেয় মুম্বাই সবসময়ই নাইটদের জন্য বড় বাধা। তাই এবার সেই ব্যবধান কমানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইবে কেকেআর। অধিনায়ক রাহানে এবং তরুণ ক্রিকেটার অঙ্কৃশদের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো শুরু করলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। প্রথম ম্যাচে নামার আগে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো বোলিং বিভাগ। দলে একমাত্র বিদেশি পেসার হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। তার উপর অনেকটাই নির্ভর করতে হবে কেকেআরকে। ভারতীয় পেস বোলারদের মধ্যে বৈভব অরোরা থাকবেন অন্যতম ভরসা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই বোলিং আক্রমণ কি মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে থামাতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরছে কেকেআর শিবিরে। অন্যদিকে এই সিজনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কেকেআরের পাওয়ার হিটিং নিয়ে, কারণ দল এবার স্পষ্টভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইছে। আর সেই জায়গাতেই সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেলের নতুন ভূমিকা। গত ১১ বছর ধরে তিনি দলের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন, কিন্তু এ বছর আইপিএল থেকে অবসর নেওয়ার পর তাকে নতুন দায়িত্ব দিয়েছে কেকেআর। এবার তিনি দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করছেন। কেকেআরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে রাসেল নিজে দাঁড়িয়ে ক্রিকেটারদের ৬ মারার ট্রেনিং দিচ্ছেন। কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছেন, আবার কেউ ভালো শট মারলে প্রশংসা করছেন। একেবারে বড় দাদার মতো পুরো দলকে গাইড করছেন তিনি। এই দৃশ্য ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস তৈরি করেছে। এই সিজনে কেকেআরের বড় বাজি ফেন অ্যালেন এবং টিম সেইফার্ট, কারণ এই দুই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত। তাদের পিছনে আলাদা করে সময় দিচ্ছেন রাসেল। বিশেষ করে কিভাবে বড় শট খেলতে হবে সেই দিকেই বেশি ফোকাস করা হচ্ছে। নেটে সেই অনুশীলনের ঝলক ইতিমধ্যেই দেখা গেছে, যেখানে বারবার বড় শট খেলার চেষ্টা করছেন ব্যাটাররা। ফিন আলেন নিজেও জানিয়েছেন তিনি চান রাসেলের কাছ থেকে ৬ মারার কৌশল শিখতে, এবং সেই শেখার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা কেকেআরের ব্যাটিংকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। শুক্রবার রাসেল নিজেও এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমি প্লেয়ারদের ৬ মারতে শেখাই। আমার মানসিকতায় কোনো বদল হবে না। আমি এদের অনেকের সঙ্গে খেলেছি, আবার অনেকের বিরুদ্ধে খেলেছি, তাই কোচ হিসেবে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। রাসেলের এই আত্মবিশ্বাস দলকে আরও অনুপ্রাণিত করছে। সব মিলিয়ে কেকেআর এই সিজনে ব্যাটিংয়ের উপরেই সবচেয়ে বেশি ভরসা করছে, কিন্তু বোলিং যদি প্রত্যাশামতো পারফর্ম না করে তাহলে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় শক্ত প্রতিপক্ষ, তাই ম্যাচটা হতে চলেছে একদম হাড্ডাহাড্ডি লড়াই। আজকের ম্যাচে কে জিতবে সেটা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের ওপর। তবে একটা বিষয় নিশ্চিত, দর্শকরা একটা দারুণ ম্যাচ উপভোগ করতে চলেছেন। তোমার মতে আজকের ম্যাচে কে জিতবে? কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ক্রিকেট নিউজ টাইমস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।